একদিন এই ঘর ছেড়ে আমাদের চলে যেতে হবে। কবি গাইলেন, ঘর ভাঙবে তো রাজ না হয় কাল, কাল বৈশাখী ঝড় মেঘ, যে ঘরে তুই আসিস দিন কয়েক। এই যে দেহ ঘর, এই ঘর একদিন ভেঙে যাবে। আমি কোথা থেকে এসেছিলাম জানি না, আবার কোথায় চলে যাব তাও জানি না। শাস্ত্রে মীমাংসা দিলেন, অব্যক্ত দিনী ভূতানি ব্যক্ত মধ্যাহ্নে ভারত, অব্যক্ত নেই ধরান্নেব তত্র কাপড়ি দেব না। কোন অব্যক্তে ছিলাম জানি না, কেন ব্যক্ত হলাম তাও জানি না, আবার কোন অব্যক্তে মিলে যাব তাও জানি না। সুন্দর মানব দেহরূপ ঘর আশ্রয় করে জগতে আসি, আজ হোক আর কাল হোক, আজ হোক আর কাল হোক এ ঘর ভেঙে যাবে। আমাকে পাড়ি দিতে হবে, কোথায় যাব জানি না। তাই কবি গাইলেন, হাহা ওরে ঘর ভাঙবে তো রাজ না হয় কাল, এই কাল বৈশাখী ঝোড়বে, যে ঘরে তুই আসিস দিন কয়ে। ঘর ভাঙবে তো রাজ না হয় কাল, বৈশাখী ঝোড়বে, যে ঘরে তুই আসিস দিন কয়ে। ঘর ভাঙবে তো রাজ না হয় কাল, বৈশাখী ঝোড়বে, যে ঘরে তুই আসিস দিন কয়ে। অতর রঙ্গরা ঘর, অতর রঙ্গরা ঘর, ঘুরে যারা রঙ্গরা ঘর, অতর রঙ্গরা ঘর, ঘুরে যারা জমধারালো হবে, যে ঘরে তুই আসিস দিন কয়ে। ঘর ভাঙবে তো রাজ না হয় কাল, বৈশাখী ঝোড়বে, যে ঘরে তুই আসিস দিন কয়ে। সত্য পবা, সত্য পবা সৌহর্দি করে জুত লাগাইছ দুই খুঁটির পরে, আট কুঠুরি নাই দরজা সাততলা ঘরে, ঘরে বাস করলে তুই জনম ভরে, বাস করলে তুই জনম ভরে, চিনলি না ঘরের মালিক, যে ঘরে তুই আছিস দিন কয়ে। ঘর ভাঙবে তো রাজ না হয় কাল, বৈশাখী ঝোড়বে, যে ঘরে তুই আছিস দিন কয়ে। সুখের নেশায়, সুখের নেশায় হয়েছিস বিভোর, দুই চোখে তোর মোহ ঘুম ঘর, নয় দরজায় আটকানো নয় খোলা সকল দোর, খোলা সকল সুখের নেশায়, সুখের নেশায় হয়েছিস বিভোর, দুই চোখে তোর মোহ ঘুম ঘোর, নয় দরজা আটকানো নয় খোলা সকল দোর, ঘরে প্রহরী একজন মাত্র তোর, প্রহরী একজন মাত্র তোর, চোর ঢুকেছে জনসয়ে, যে ঘরে তুই আসিস দিন কয়ে। ঘর ভাঙবে তো রাজ না হয় কাল, বৈশাখী ঝোড়বে, যে ঘরে তুই আসিস দিন
মানব রূপ দেহ ঘর, ঘরের মধ্যে 9 দরজা 18 মোকাম, 14 ভুবন, 7 তলা, 49 বায়ু বিরাজিত। সদ্গুরু ব্যতিরেকে, সদ্গুরুর কৃপা না হলে এই ঘরকে জানা সম্ভব নয়। এই জন্যে কবি গাইলেন, ভাবুক কবি, দার্শনিক কবি, প্রেমিক কবি পাগল বিজয় সরকার। সুখের নেশায়, সুখের নেশায় হয়েছি জীবী ভর, দুই চোখে তোর মোহ ঘুম ঘর, নাই দরজা আটকানো, নাই খোলা সকল দোর। ঘরে প্রহরী একজন মাত্র তোর, প্রহরী একজন মাত্র তোর, চোর ঢুকেছে জনছয়ে। যে ঘরে তুই আছিস ঘরে, ঘর ভাঙবে তোরা না হয়, কাল বৈশাখী ধরবে। যে ঘরে তুই আছিস ঘরে, ও রে মণি কাঞ্চন, জানিস না সেই প্রহরী কেমন, নিয়ত যোগায় বনের মন, ঘরের লোক ভোগাইয়ে মারে স্বভাব তার এমন। স্বভাব তার জানিস না সেই, জানিস না সেই প্রহরী কেমন, নিয়ত যোগায় বনের মন, ঘরের লোক ভোগাইয়ে মারে স্বভাব তার এমন। স্বভাব তারে কেমন করে করবি শাসন, কেমন করে করবি শাসন, হারাই আসির জ্ঞান বিবেক। যে ঘরে তুই আছিস দিন ঘরে, ঘর ভাঙবে তোরা না হয়, কাল বৈশাখী ধরবে। যে ঘরে তুই আছিস দিন ঘরে, মণি কাঞ্চন, মণি কাঞ্চন পরিপূর্ণ ঘর, সময় থাকিতে তাহার সন্ধান কর। এ ঘর পড়লে উঠবে না যার 2 খুঁটির উপর। দুই কুটির মণি কাঞ্চন, মণি কাঞ্চন পরিপূর্ণ ঘর, সময় থাকিতে তাহার সন্ধান কর। ও বাবা, বলছি এই ঘরে আবার মণি কাঞ্চন কোথা থেকে আসে, সে আবার কি সম্পদ তা তো জানা নাই। হ্যাঁ, পিতার 4, মাতার 4, গুরুর দিয়ে 10, 18 মোকামে ফেরে মহরত। যে জন রক্ষা করে পিতৃধন, সেই তো বাপের বেটা বিচক্ষণ। পিতৃধনের উপরে হরিধন, কৃষ্ণধন, রামধন, গুরুধন বিরাজ করে। ওইটাই মণিকাঞ্চন। ওকে রক্ষা করতে গেলে মণিকাঞ্চন পরিপূর্ণ ঘর, সময় থাকিতে তাহার সন্ধান কর। এ ঘর পড়লে উঠবে না আর 2 খুঁটির উপর। ও তুই পাবি রে সেই রত্নের আকর, পাবি রে সেই রত্নের আকর, যত্ন করে কৌশল শেখ। যে ঘরে তুই আছিস দিন ঘরে, ঘর ভাঙবে তোরা না হয়, কাল বৈশাখী ধরবে। যে ঘরে তুই আছিস দিন ঘরে, গুরু কৃপা, হ্যাঁ, গুরু কৃপা লোভিয়া ভাবে, অজানা ঘর
প্রহরী হুঁশিয়ার থেকে পাহারায় রবে। গুরু কৃপা, গুরু কৃপা লোভিয়া ভাবে অজানা ঘর জানিবি কবে। প্রহরী হুঁশিয়ার থেকে পাহারায় রবে। পাগল বিজয় বলে সেই দিন হবে, বিজয় বলে সেই দিন হবে আত্মতত্ত্বের অভিষেক। যে ঘরে তুই আছিস দিন ভয়ে, ঘর ভাঙবে তোর আজ না হলে কাল বৈশাখী ঝড়বে। যে ঘরে তুই আছিস দিন ভয়ে। বলো রাধে রাধে। আমরা কোথায় আসছি? গুরুধাম। কোথায় মা? গুরুধাম। দেখেছেন? গুরুধাম। তাহলে গুরু বস্তু কি? ওই যে বললাম গুরু বস্তি, যে জন রক্ষা করে পিতৃধন সেই তো বাপের বেটা বিচক্ষণ। ওই পিতৃধনের উপর হরিধন, কৃষ্ণধন, রামধন, গুরুধন বিরাজ করে। ওই ধানকে রক্ষা করতে হলে আগে গুরুকে রক্ষা করতে হবে। গুরুত্বপূর্ণ সম্পদ পিতৃধন। তাই রক্ষা করবার পথ শিখায় এই পাগলরা। কবিতায় গাইলেন, হ্যাঁ, গুরু কৃপা, গুরু কৃপা লোভিয়া ভাবে অজানা ঘর জানিবি কবে। প্রহরী হুঁশিয়ার থেকে পাহারায় রবে। পাগল বিজয় বলে সেই দিন হবে, বিজয় বলে সেই দিন হবে আত্মতত্ত্বের অভিষেক। যে ঘরে তুই আছিস দিন ভয়ে, ঘর ভাঙবে তোর আজ না হলে কাল বৈশাখী ঝড়বে। যে ঘরে তুই আছিস দিন ভয়ে। যে কয়েকটি প্রশ্ন আজ করে গেলাম দান, সবাই এসে সঠিক ভাবে দিবে সমাধান। প্রথম প্রশ্ন তোমার কাছে আমি করে যাই, হরি নামে তত্ত্ব মাহিত আমার জানা নাই। চাষা মানুষ দেখো আমি জ্ঞান বৃত্তি বুদ্ধি নাই, মাঠে মাঠে দেখো না ওই লাঙ্গল চালাই। তোমার কাছে তত্ত্ব কথা জানতে আকিঞ্চন, সবাই এসে সঠিক ভাবে করবে বিশ্লেষণ। এই নাম নিলে জগৎ জীবের কিবা কল্যাণ হয়, সেই তত্ত্ব খুলে বল ধর্মরাজ সভায়। এই নামের মধ্যে কিবা আছে বলো তাই, জীবিগণে নাম নিয়া ধুলাতে লুটাই। কেনই বা হরি নামে কৃষ্ণ নামে নামে, কেন এই ভক্ত ভক্তা গড়াগড়ি যায় ধামে। পূর্ণ ধাম আমরা তো দেখিবারে পাই, দেখো না ওই দাঁড়িয়ে আছে জগদীশ গোসাই। তাহার এই নব বৃন্দাবনে আমরা আসিয়া, তাহার চরণ দুটি ভালো যে বাসিয়া। এই মাটিতে গড়াগড়ি আমরা সবাই যাই, বলতে পারো ইহা হতে আমরা কিবা পাই। আমরা কিবা পাই সেই তত্ত্ব জানতে হয়, তোমার কাছে সেই তত্ত্বের প্রশ্ন আমার রয়। এই নাম নিলে জগৎ জীবের কিবা কল্যাণ হবে, সেই কথাটি সভা মাঝে খুলিয়া বলিবে। আবার দেখো গৌরাঙ্গ মহাপ্রভু ছিল, সন্ন্যাস নিয়ে সেই তো ওই ব্রজধামে গেল। দেখো না ওই জগদীশ গোসাই যেজন হয়, এই সংসার শিক্ষা বটে আমাদেরও দায়। আমরা যদি মহাপ্রভুর আদর্শ লইয়া সবাই মিলে যাই ওই বৃন্দাবন চলিয়া, সৃষ্টি তখন কি হইবে জানতে আকিঞ্চন, সেই তত্ত্ব খুলে বলো ধর্মরসদন। এই সৃষ্টি তত্ত্ব কেমন করে ধরাতে থাকিবে, সেই তত্ত্ব তুমি আজি খুলিয়া বলিবে। মাকে আর স্বামীকে কাঁদাও কি কারণ, মাকে স্ত্রীকে তুমি কাঁদাও কি কারণ, ভক্ত ভক্তা বলো তুমি কাঁদে কি কারণ। এই
কারণ তত্ত্ব তোমার কাছে জানতে আকিঞ্চন সবাই এসে সঠিকভাবে করবে বিশ্লেষণ আবার একটা প্রশ্ন আমি তোমায় জানতে চাই সঠিকভাবে জবাব দেবেন আসিয়া গোসাই কোন বস্তু আছে বলো এ সংসারে রয় ঠেকাইলে দেখো না আবার ঢোকা বটে যায় আবার ঢুকাইয়া বার হইতে হয় যে এ জগতে এই কথা কোন শাস্ত্রে আছে তার পাতাতে তোমার কাছে তত্ত্ব কথা জানতে আকিঞ্চন সবাই এসে সঠিকভাবে করবে বিশ্লেষণ তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা এরপরে গোসাই আমার আসরে আসিবে তার ভাবের কথাগুলি খুলিয়া বলিবে আবার দেখিয়েছে কোন ভাবে সে কোন কথা কয় কোন ভাবে তার ভাব তত্ত্ব উঠাইয়া লয় আজই বেশি বললে তারে আমি ছাড়বো না এই হলো আমার মনের ধারণা আসরে আছেন যত বিজ্ঞানী নরে ভুল ত্রুটি দিবেন বলে মার্জনা করে ওই মায়েদের চরণে জানাই ভক্তি ও প্রণতি মায়েরা দিবেন মনে আশিস শততি এবার মায়েদের আশিস শক্তির চোটে অধমের মুখে গুরুর কাব্য কুসুম ফোটে দাঁড়া